নমস্কার, কলকাতা ডায়েরি থেকে আমি শ্রাবন্তী বলছি। সবাই কেমন আছেন? আজকে আমি একটা বিশেষ রান্না করতে চলেছি, আমার শাশুড়ির কাছে শেখা মূলোর অ্যাকচুয়ালি বাটি। তো কিভাবে করি, সঙ্গে থাকুন ভিডিওটা, সবাই পাশে থাকবেন, পুরো ভিডিওটি দেখবেন, কেউ স্কিপ করবেন না। চলুন তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক। বন্ধুরা, এই মূলোগুলো কিনেছি, বেশ ভালো ভালো দেখে একটু মূলোগুলো নিয়েছি। মূলো নিয়েছি, ঢ্যাঁড়স নিয়েছি, একা মানুষ আর কতটুকু লাগবে। ঢ্যাঁড়স নিয়েছি, এখানে সজনে ফুল নিয়েছি, আলু। আজকে সর্বোপরি এই ফুলকপি দুটো নিয়েছি মাত্র 20 টাকায়। তো চলুন মূলোগুলো কেটে নিই। এই যে দেখুন, মূলোটাকে এইভাবে কুচি কুচি করে নিচ্ছি। তার সঙ্গে কি দিচ্ছি দেখতে থাকুন। এই যে দেখুন, কাঁচা লঙ্কা দিয়েছি, আর তার সঙ্গে দেব, মানে নিয়ে কাটা হয়ে গেছে, সেটা হচ্ছে রসুন। এই রসুনটা কিন্তু এর মধ্যে দিতেই হবে। এরপরে চলুন দেখুন কিভাবে, আপনারা দেখতে থাকুন যে কিভাবে আমি রেসিপিটা করছি। মিক্সিং জারে নিয়ে নিয়েছি এটা, তার সঙ্গে কিছু জিনিস আমি অ্যাড করব। সর্ষে নিয়েছি, এরপরে আমি একটু জোয়ান দেব। এটা আমার শাশুড়ি মা দেয় না, কিন্তু আমি দেব হজমের জন্য, জোয়ানটা দেব। এরপর দেব মৌরি, মৌরি দিলাম। এটাতে একটু মিষ্টতাও আনবে এবং এর স্বাদটা আরও বেড়ে যাবে। কড়াইয়ে তেল একটু ছিলই বেগুন ভাজার। আর এই যে এটা বেটে নিয়েছি, এই পেস্টটা এবারে এর মধ্যে দিয়ে দেব। আর আমার শাশুড়ি মা বলেইছিল যে একদম জল দেবে না, তো আমি একদম জল ছাড়াই, অ্যাকচুয়ালি মূলোটা যখনই বেটেছি তার মধ্যে এমনিই জল থাকে, তাই পুরো দেখুন সব মশলাটাই পেস্ট হয়ে গেছে। এই দেখুন পুরো মশলাটাই পেস্ট হয়ে গেছে। প্রথমে গ্যাসের ওভেনটা বাড়িয়ে একটু ভালো করে এমনি করে নাড়তে হবে। আর এটা কিন্তু একদম শুকনো করে নিতে হবে। কি বন্ধুরা, খুব মজাদার না? মাঘ পৌষ মাসে তো মূলো খেতে নেই, তো আজকে হঠাৎ করে অফিস থেকে আস্তে আস্তে মূলো পেলাম, আর শাশুড়ি মাকে একবার ফোন করে জিজ্ঞাসা করে নিলাম, ব্যাস রান্না তাড়াতাড়ি করে শুরু করে দিলাম। তো চলুন ফাইনাল লুকটা আপনাদের দেখাচ্ছি। এ বাবা, এখনও তো কমেন্ট করেননি যে আমি লবণ দিলাম না, হলুদ দিলাম না, তাহলে কী করে রান্নাটা হবে? এরপরে দিয়ে দেবো একটু হলুদ, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। দেখেছেন এর মধ্যে শুকনো হতে, আমি একটা স্প্যাচুলার সাহায্যেই এটা করছি, কেননা এটা ভালো করে নাড়াটা যাচ্ছে তাহলে। হ্যাঁ, এখানেই শেষ নয় বন্ধুরা, এরপরেও লাস্টে একটা জিনিস আমি দেব, সেটা আপনারা যে কোনো এরকম শুকনো বাটি টাইপের বাটি পোস্ত বা মূলো বাটি এরকম টাইপের যদি কেউ করেন, তো তারা দেন কিনা সেটা জানাবেন। দেখুন বন্ধুরা কতটুকু হয়ে গেছে। এবারে নামানোর সময় অল্প একটু সাদা সর্ষের তেল দিলাম। আমি অ্যাকচুয়ালি তেলটা খুবই কমই খাই, আমার মাসে 1 লিটার তেলও লাগে না। হ্যাঁ, যদিও আমি একা রান্না করি, কিন্তু তা হলেও আমার 1 লিটার তেল লাগে না সারা মাসে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতন টাটা, শুভরাত্রি।